মদের বোতল আছে আমার হাতে গো, কে খাবি তোরা আয়না নেচে নেচে, কে খাবি তোরা আয়না ছুটে ছুটে, মদের বোতল আছে আমার হাতে গো, মদের বোতল আছে আমার হাতে গো, দাদা আমি বিয়ে করেছি ফুলসজ্জা রাত থেকে বউয়ের সঙ্গে গন্ডগোলটা এই আমি হালকা মদ খাইব। সত্যি করে দাদা আগের থেকে মদ খুব কমে দিচ্ছি, খাই না বললে চলে। ওই সারাদিনে 4 বোতল করে খাচ্ছি, খেতাম না। আমার বাবা পান্তার সঙ্গে মদ খেত, শুধু বাবার নামটুকু ধরে রাখার জন্য এই বোতলটুকু ধরে আছে। এই মদ খাইনি আমার এই সংসার, আমাদের গিন্নির সঙ্গে আমার 3 বছর অশান্তি চলতেছে। মাঝখান থেকে এই টেকো পুরো আসতে যায় গোজা মেরে বার হয়ে যাবে। এটা আমার নাতি, হ্যাঁ এ আমার করতেছে ক্ষতি। আমি মরে গেলে স্বর্গে দেবে বাতি। আজকে কি খাবি চিন্তা ভাবনা করে দি। কোথায় পাবি তুই টাইম মতো আমার খেতে দিবি রে, নইলে মদের বোতল তোর টাকে আমি বাস্ত করবো রে। এই আক্কেলে তোর বউ চলে গেছে। আমার বউ কিসের জন্য চলে গেছে? আমি মদ খেয়ে সে রাত্রে মারধর করতো বলে ওই জন্য আমাদের বউ বাপের বাড়ি চলে গেছে। তো ও কি আমার দোষে গেছে নাকি? দেখো দিদিরা, ওর দোষে যায় না, আমার দোষে। তা তোর বউটা কেন পট করে গলায় দড়ি দিয়ে মরলো? আমাদের বউর 50 খানা ডিম পাড়া হাঁস ছিল, সেই হাঁস বিক্রি করে আমি জুয়া খেলতাম। হাঁসের বউ শেষ, তা সে কি আমার দোষে মরেছে দাদারা? ও বউদি এই পুরো দোষে নাকি মরেনি? তা এরকম ঘুরলে কি হাওয়া করে সংসার চলবে? সংসার কি আইটেমে চলবে আমার চিন্তা ভাবনা করা হয়ে গেছে। কি চিন্তা ভাবনা করবে? ওরে খানে খানে বলি আয় লোকে জানালে হবে না রে। শালা আত্মা চিন্তা ভাবনা করি টানাটা। দাদু এই আইটেম নিয়ে বার হয়ে যাবো, গড় গড় করে টাকা ইনকাম করে নে, ঘরে ঢুকবো। আর প্রেম করে বিয়ে করেছে কাছে তাই এখন আর একা একা ঘুমাছে না, হাই রে অবুঝমো। আর 3 বছর হয়ে গেল বাপের বাড়ি, আর এবার বুঝি দিতে হবে আমার গলায় কাঁদে মন কাঁদে মন কাঁদে মন কাঁদে মন কাঁদে মন আর প্রেম করে বিয়ে করেছে কাছে তাই এখন একা একা ঘুমাছে না, হাই রে অবুঝমো। প্রেম করে বিয়ে করেছে কাছে তাই এখন একা একা ঘুমাছে না, হাই রে অবুঝমো। 3 বছর হয়ে গেল বাপের বাড়ি, এবার বুঝি দিতে হবে আমার গলায় কাঁদে মন কাঁদে মন এই মনকে কেমন করে বোঝাবো বলো দিদিরা, বলো? তোমরা স্বামী সন্তান নিয়ে চোখে ঘর সংসার করছো, আর আমার স্বামী আমাকে ভালোবাসা করে বিয়ে করে বাড়িতে এনে ফুলসজ্জা রাতে দেখি না মদ খেয়ে খাটের তলায় শুয়ে আছে। আমি গিয়ে চুপি চুপি ডাকছি, আমি বলি এ দেখো তুমি ওখানে শুয়ে আছো কেন, বেরিয়ে এসো বেরিয়ে এসো। হঠাৎ দেখি না বেরিয়ে এসে আমাকে মারধর করে তাড়িয়ে দিল। এই 3 বছর হলো বাপের বাড়ি এসে আছি, একবার দেখে গেল না আমি কেমন আছি কি করছি। দুঃখের কথা কি বলবো, কিছুদিন আগে মাটা গেল মারা, কিছুদিন পরে বাবাটাও গেল মারা। এখন আমার একটা মাত্র ভাই আছে, সে কিন্তু ভীষণ হাবা বোবা। ভাই রে তোর কি হয়েছে, তোর সঙ্গে কে লেগেছে তুই আমাকে বলতো দেখি। কোথায় পুজো হচ্ছে ঠিক আছে বলে পাড়ার ছেলেরা বলতেছে তোর ভাঙু লেগেছে, তোর গোলায় দড়ি, তোর গোটা গা ছুচো, তুই ঠাকুর ঘরে ঢুকবি। ওদের সঙ্গে মারামারি করিস না, ওরা তো ঠিক কথা বলেছে, কারণ বাবা মারা গেছে, আমরা তো এখনো সাথে সাথে কাজ করিনি, আমাদের গায়ে ছুঁচু আছে ভাই, ওই ঠাকুর ঘরে ঢুকতে দেবে না। আমার কথা শোন, আমার কথা বুঝে দেয়, মানুষ কখন মরবে বলে মরবে বল ভাই বল। আমার বলতেছে কি তোর ভাঙু হয়ে গেছে, তোকে গোটা মারার লোক খাওয়াতে হবে, তুই বাবার খাই বল। ভাই লোকের কথা কান্দিস না তো, এই মানুষকে খাইয়ে কি লাভ আছে? এই তো মা মারা গেল, 3টে গ্রামের লোক ডেকে খাওয়া দাওয়া করালাম,
খাওয়া দাওয়া করে বলে যাচ্ছে রান্না বান্না ভালো হয়নি। ওই জন্য ভেবেছি কাউকে খাবো না, দুই ভাই বোনে চুপি চুপি সাগরে চলে যাবো, গিয়ে একটা নাপিত একটা ব্রাহ্মণ ডেকে ওখান থেকে কাজ সেরে বাড়ি চলে আসবো। না না কাউকে বলবো না ভাই, দেরি করলে হবে না, বাড়িতে ফিরতে হবে। আর ওই সাগরে যেতে গেলে জোয়ার ভাটার ব্যাপার আছে, চল ভাই চল। ধূপ জেলে বসে আছি জল মেরে, আর যে আসবে দেবো আমি সাদা করে। ধূপ জেলে বসে আছি জল মেরে, যে আসবে দেবো আমি সাদা করে। জল মেরে ধূপ জেলে বসে আছি তুই গা গরম করার জন্য ধুম মেরেছি ঠান্ডার সময়। নতুন দোকান করে ধুম মারতে হবে না? ভালো করেছি ভালো করেছি। তোরা তো এত দেরি হলো। ভাই দেরি হবে না কি হবে রে, ভ্যাসেল ঘাটে গিয়ে পৌঁছে যাবে, ভ্যাসেলটা ছেড়ে দেবে না। সাগরে পৌঁছালে কি করে? প্রচুর টেনশনে পড়ে গেছিল বুঝলি দাদু, হঠাৎ দেখি চোখ দুটো নদীর দিকে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে একটা বড় তরমুজের খোলা ভাসতে, সেই তরমুজের খোলার উপর উঠে ভেসে 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 সাগরে চলে এসেছি। ये শালা কি হাম বলরি? তরমুজের খোলা বে না সাগরে এসে। হ্যাঁ চলো বেড়াবে এসেছি, সব বেড়াবে বলতেছি। শালা নদীটা কি হাত থামা দেখে? দাদু বল তোর আইটেম না, তুই বসে যা, আমার আইটেম না, আমি বসে যাচ্ছি। তোর কাছে গেলে মাত্র খাবার করে বেরিয়ে দিবি দাদু। তুমি চলে বসে আছি ভাই রে ভাই, দেখ না সাগর মেলায় কত ভিড় জমেছে, কত লোক এসছে দেখ। এই দিদি কি এই নকুলের ব্রাহ্মণ গেছে? আরে ভাই না, অনেকে তো ওই কপিলমণি থানে পূজা দিতে এসছে। ও ভালো না? হ্যাঁ, ভালো লোক। এ দাদু কি রে? এ কইছেন দাদু কি এই তোমার সঙ্গে শুধু ঘরের লোক ঢুকেছে রে। ঘরের লোক মানে? আমাদের বউ আর আমার শালাই এসেছে রে। তোদের বউ আর তোদের শালা? হ্যাঁ চেপে দাও মুখো রাতে মুখো সে বেরিয়ে দাও। ঠিক আছে কইছেন দাদু, ঠিক আছে। আরে ভাই কি আমাকে কি দেখাবি? ওই যাই নেন্দা সাধু বাজা আছে। ওরকম বলতে নেই ভাই, পাপ হবে পাপ হবে ভাই। ও ভালো না? হ্যাঁ ওগুলো ভালো সাধু ভাই, তুই এখানে দাঁড়া, একটা নাপিত খুঁজি, তোকে তো এখানে নেড়া করতে হবে। কোথায় পাই বলতো? ওই করবে এই করবে মানে? ওরা দিলে তো বলে করবে মশা। এখন মুখ সামনে কথা বলে বাজে বাজে কথা বলুন না। আমরা কি করার জন্য এখানে এসেছি? তোমার বাবার কাজ করবে তো? ও হ্যাঁ, আমার বাবার কাজ করতে আমরা দুই ভাই বোনে এই সাগরে এসেছি। ওমা তুমি নাপি? তো আমি তো পুরানো নাপি। যাই পারো আমার ভাইকে তাড়াতাড়ি নেড়া করে দাও। কত দিতে হবে বলো? ওই তো 151 টাকা। 151 টাকা? এটা শুধু গরিবদের জন্য, সরকার রেট মেটাতে কমানো যাবে না। ঠিক আছে আমি তোমাকে 151 টাকা দেবো, আমার ভাইকে তাড়াতাড়ি নেড়া করে দাও। এই দিদি কি ওই লোকটা কি গরু না? কেন ওরকম বলছিস কেন? মুখে জালটি দেওয়া হয়ে আছে। না রে ভাই না, এই সাগরের ধুলোবালি নাকের ভিতর থেকে ঢুকে দিতে পারে, ওই জন্য কাজ করে রেখেছে। ও ভালো না? হ্যাঁ, ভালো লোক, আয় ভাই। হ্যাঁ ও গরুর মতো। এ কেন তুই মোষ বলতে পারলি নি? দুঃখ থাকতো না। যা বলেছি ম্যানেজ করে খায় আবার কি করবি। ওদি বলো। তোমাদের ঠাকুর মশাই লাগবে না? হ্যাঁ তুমি নেড়া খাবার পরে তো ঠাকুর মশাই অবশ্যই লাগবে, কেন বলো তো? তো আমি তো যোগাযোগের মাস্টার। তুমি ঠাকুর মশাইয়ের সঙ্গে আমাকে যোগাযোগ করে দেবে? হ্যাঁ। ভালোই হলো তো। এই তো কদিন আগে 3টে কানা মেয়ে আর 4টে খোঁড়া মেয়ে ছিল, ওই ঠাকুর মশাই পেতে ঠিক আছে ওই ঠাকুর মশাই দিয়ে আমার বাবার কাজ করবো। কোথায় যেতে হবে বলো? যাবে। হ্যাঁ ওই তো ঠিকই ওর বসে আছে। ঠিক আছে আমি ঠাকুর মশাই কথাবার্তা সেরে আসছি, আমার ভাইকে তাড়াতাড়ি নেড়া করে- আয় মা বাবা, আয় ভাই, আমি অনেকক্ষণ আগে বুঝতে পেরেছি। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে সাগরে তোমরা এই করে করে খাও তো, ওই জন্য বুঝতে পেরেছো। যাই পারো বাবা, আমার বাবার কাজ করতে কত দিতে ওই হবে? তো 501 টাকা দিতে হবে তো। 501 টাকা? যে বলছে সব কড়া কড়া মন্ত্র বার করবো তো। যাই পারো বাবা, তবে একটা কথা, আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসিনি, সবকিছু পূরণ থাকবে, তার জন্য 200 টাকা আরো বেশি দেবো। দেখো সাগরে তো যা ফুরনের ব্যাপার চলতেছে তো। তাড়াতাড়ি বেটে না। হ্যাঁ, তাড়াতাড়ি বেটে না।
ডাকেনি, মন্ত্রের দ্বারা ভূত তাড়িয়ে দিচ্ছে তো। ও ভালো না? হ্যাঁ ঘরের লোক যাবে। আই বাবা, ভূতের ভয় ধরে দিচ্ছি তো আমি। শুধু কোনটি বলো নমঃ শ্রী বিষ্ণু শ্যাম্পু ছাতাই নমঃ তেমরা কোলায় দানা কাজ কোলায় ন। ওই সারা ফের কলা চাইতেছে কেন? কেন তোর কাছে কলা চাইবে কেন? আমি তো সবকিছু পূরণ করে দিয়েছি। ও না রে ভাই না, মন্ত্রের দ্বারাই বলে দিচ্ছে। ও ভালো না? এই দেখ, তোর কাছে কলা চাইলে বলি জগদীশ মাস্টারের কাছে চাটিম কলা। হ্যাঁ, এবছর ঘুম কোলা বার হচ্ছে। দেখো বাবা, এটা তোমার বাবার কাজ। এইভাবে হুডাট উঠে চলে গেলে হবে না। আর যাবো নি রে। আমি যা বলবো তুমি তাই বলবে। তুই বলবি আমি বলবো? হ্যাঁ, পারবো না। বলো নমঃ বলো নমঃ শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। তোমার বাবার নামটা বলো। তোমার বাবার নামটা বলো। না না বাবা, তোর বাবার নাম বল, তোর বাবার নাম। না না বাবা, তুই বাবার নাম বল, তুই বাবার নাম। এ ভারী বিচ্ছিরি ছেলে রে। ভারী বিচ্ছিরি ছেলে রে। এই না কানে চড় মেরে কানে পূজা এনে দেবো, জানিস তো? এই দেখ, কানে চল মেরে কানে পৌঁছাই দেবো, জানিস তো? না না বাবা, ছাত্র কাজে তোমার বাবার নামটা বলতে হয়। না না বাবা, ছাত্রর কাছে তোমার বাবার নামটা বলতে হয়। দাঁড়াও, তোর বাবার নামটা বলতো। তোর বাবার নামটা এই শালা কানে করে বেরোতে কাল কুলকুল করতে রে। কানে কানে বেড়াতে, কানে কুলে কুলে বেড়াতে। ও বাবা, সাগরে আগে ভুলে গেছে রে। ও বাবা, জাগো রাজা বলে গেছে। না, ঠাকুমা, তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? এই না আমার বাচ্চা। বলো তুমি নখ ছাড়বে না? এমা, আমি তো ভুলে গিয়েছিলাম। হ্যাঁ লোক কাটবে এসে। তুমি এত ভুলে যাও কেন? আমার মোট গো। বস ছেলে দি, বস। বলো। ও বাবা, শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। তোমার মার নামটা বলো। তোমার মার নামটা বলো। হ্যাঁ, ঘোড়া ডিম বলো। হ্যাঁ, ঘোড়া টিম বলো। এই না, মুখে করে লাথি মারবো, জানিস তো? এই দেখ, মুখে করে নাচে মারবো, জানিস তো? না না বাবা, ছাত্র কাজে তোমার মার নামটা বলতে হয়। না না বাবা, ছাত্রর কাছে তোমার মার নামটা বলতে হয়। দাঁড়াও, তোর মার নামটা বলতো। তোমার মার নাম- আমার হাতটা কেটে দিয়েছে বাজে লোক কোথাকার। দাঁড়াও, তুই চুপ কর তো। আমি চুপ করবো, আমার হাত কাটলে কেন? তোমার ভাইয়ের যন্ত্র পড়ে থাকো। তোমার দোষ। আমার তো বাজে কথা বলো। না, না, কি হলো? এ দাদু, তোর এলভেস্টার নে পালা, ওরে সারা। নইলে বড় করাতে তোর এলভেস্টার করবে দু চেলা পালা। শালারা, তোরা কোথায় পালাবি রে? এরা দাদু নাতি যুক্তি করে এসেছে। এ শালা বাবুর সাথে মন্দের ভুল করেছে। শালা ভুল ভুল নিজে বলতেছে, আমি যা বলতেছি ও তাই বলতেছে, আবার আমার বুকে করে ঝাঁক করে নাতি মেরেছে। এরা দাদু নাতি যুক্তি করে এসেছে। এরা দাদু নাতি বাবুর সাথে মন্দের ভুল করেছে। এ বাবুর সাথে মন্দের ভুল করেছে। এরা দাদু নাতি যুক্তি করে এসেছে। এরা দাদু নাতি সাক্ষী হচ্ছে কি খোলা খোলা মন্ত্র বলেছিলেন? ভাইকে মেরেছ কেন? হ্যাঁ, ঠিক করেছি। কি করেছি মানে? আবার তুমি একটা ব্রাহ্মণ হয়ে আর নাপিতকে দাদু দাদু বলে ডাকছো? নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই তুমি কে? এবার চলে যাও। তুমি পুরানো মামু, অনেকদিন এই দিদি, এই তোর বর তো। কারোর কাছে বলিসনি, কারোর কাছে বলিসনি। এই আমার দাদা বাবু বাবু। এটা না বাবু, হ্যাঁ, বল। তুই বাবু যাচ্ছিস? হ্যাঁ, খবর হয়েছে তো। এ আমার দাদা বাবু বাবু। এটা না বাবু, তুই ভালো আছিস? এই শালা বাবু, তুই সাগরে আছিস? হ্যাঁ,
ফুসুনি নষ্ট করতে আর কল করেছি রে। তোমার এখনো বাকি আছে। ওরে একটাকে সবাই মিলে ঘরে বসো বলে। আর ঘুরে কাজে লাগে না আমার বেলাতে দিয়েছে রে। আমার দিদির আঙুল কেটে ফাঁক করে দিয়ে আর এখন বলতে খুরি খাচ্ছি লাগবে না শালা কঞ্চি বাড়ি ঢুকিয়ে দিয়ে আর পাশ দিয়ে দিব। কি শালা ঠিক জায়গা হাত ধুইকা দুচালা করে দিচ্ছে। ওরে একটাকে সবাই মিলে ঘরে বসো বলে। ঘুরে কাজে লাগে না আমার বেলাতে দিয়েছে রে। ছেলা করে ছাড়বো দাদা দুজনে, ছেলা করে ছাড়বো দাদা দুজনে। ছি ছি ছি, কি ছি? তোমাদের লজ্জা থাকা দরকার জানো? কেন? লোকে কথা কি বলে, সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার। আর সেই গঙ্গাসাগরে এসে তোমরা দাদু নাতি করছো চুরি কারবার। করবে কি? যদি না খাতে পারো ভিক্ষা করে খাও না। এই ওয়েট আমার কমে যাবে। বিষ ধরতে পারবো না। আমার দিদিকে ঘর থেকে মেরে তালি দিয়ে এখন ওয়েট কমাচ্ছ। আমার জায়গায় পড়তেছে পুরো বাঘের মতো থামা মারতেছে রে। যদি না খাতে পারো ভিক্ষা করে খাও না। কমে যাবে, বিষ ধরতে পারবো না। কচির বাড়ি খাবি তো না দুজনে, কচির বাড়ি খাবি তো না দুজনে। দাদু নাতি এই পুরো খুলে বয়স্ক লোক শুয়ে আছে। আচ্ছা দাদু, তুমি তো একটা বয়স হলো, আমার কাছে সত্যি কথা বলো তো দেখি। হ্যাঁ, বলো। তোমার নাতি তোমাকে দোষ দিচ্ছে আর তুমি তোমার নাতিকে দোষ দিচ্ছ। এই নাটের গুরুটা কে? আরে আমি আসতে চাই এই ঠাকুরটা। আর তোর বউ লোকে খাবে ছিড়বি রে তুই বসতা। সারা দুম করে মেরে দেবো। আমার দিদিকে লক্ষ্য দেবো নেই, আমার দিদি আমার কাছে থাকবে। ওরে ভাই, দাদু ও কথা বলতে চাইনি। কি বলেছি কি? কি বলেছে শোনো, তুমি তো অকর্মের ঠেকি, হাঁটতে ঘুরতে পারবে না, দিনরাত মদ গিলছো দেনা করে। শোনো, এই রাস্তা থেকে যে কোনো একটা মেয়ে ধরে নিয়েছে, শীতে সিঁদুর রাঙিয়ে দিলে স্বামী হওয়া যায় না। এই স্বামী হতে গেলে স্ত্রীর সবকিছু ভরণ পূরণ করতে হয়। আরে আমি আসতে চাই এই ঠাকুরটা। তোর বউ লোকে খাবে ছিড়বি রে তুই বসতা। হারালে ছেড়ে দিবি ঘরে ঘরে। হারালে ছেড়ে দিবি ঘরে ঘরে। না দিদি চল ঘরেতে, মুখের কথা বলে দিল আর আমি ওনাদের সঙ্গে প্যাং 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 করে চলে গেলাম। আমি যাবো না। সমাজ কি হয়েছে? ঘরে গিয়ে নাককে বলে দেবো। কি বলবি ভাই? বলবো আমার দিদিকে আমার দাদা বাবু মা বলে। এই চেপে যা, ঠান্ডার সময় একবার বলি যাই চেপে যা। বলা চলে। হ্যাঁ দাদু আছে মানে চলছে চলবে। বলা চলে মানে? চলনে ভগ্নী, শয়নে রমণী, ভোজনে জননী। দিদি ভাই তুই বাড়িতে চল। না, আমি বাড়িতে যাবো না বলেছি যাবো না, কারণ 3 বছর হলো আমাকে নিয়ে যেতে আসোনি। আমি যাবো না বলেছি যাবো না। তুই একটু আগে বললি না সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার। সাগরে যখন তোর সঙ্গে দেখা হয়েছে আমি তোর বাড়িতে নিয়ে যাবো, তুই আর না বলিস না। তুই চলে আসার পরে তোর দিদিমা যায় মারা। আমাদের মুখে তো অন্ন তুলে রান্না করে সেরকম লোক নেই। আর তুই না বলিস না দিদি ভাই, তুই একটিবার বাড়িতে চল। এই পুরোর কথা শুনে সংসার কথা, সংসারের মধ্যে কি আছে? ভাই দাদু এখন রান্না করে বলতে দে তুই যা। না ভাই না, আমি তোকে একা ছেড়ে থাকতে পারবো না ভাই। আমার জন্য তুই চিন্তা করিনি। তুই সুখে থাকলে আমি সুখে থাকবো, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। আমি চলে যাচ্ছি দিদি, আমি চলে যাচ্ছি। এই শালা শালা আমি কি মরে গেছি না? তোর বাবার কাজ ভালো ব্রাহ্মণ নাপিত দেখে করবো। যত টাকা খরচা হবে সব টাকা আমি বহন করবো। এই দাদু ভালো, দাদু ভালো। হ্যাঁ সব টাকা তুই দিবি রে, নইলে সকাল হলে তোর পাশের চুল কোটা বিক্রি করে আমি সম্পূর্ণ কামড়ে। দেখ হারান উল্টো পাল্টা করি না। নাত বউ রাজি হয়ে তোর নিয়ে বাড়িতে আয়। আমি ঠাকুর মশাই নাপিতের বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ করতে। নামে তালপুকুর ঘটি নেবে না, এই যে আমার রাজা নক্ষত্র। হ্যাঁ বলেন। শোনো, আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত আছে গো? শর্তটা হলো কি, আজকের এখনই আমার এই শীতের সিঁদুরে হাত দিয়ে তোমাকে বলতে হবে যে আমি কোনোদিন মদের গ্লাসে হাত দেব না। ওই এই কথা? হ্যাঁ। ঠিক আছে, তোমার শীতের সিঁদুর ছুঁয়ে আমি দিব্যি করছি কোনোদিন মদের গ্লাসে মদ খাবো না। যদি কোনোদিন খাই আমি পার্টি করে খাবো। আমি এখনো বলছি যে আমি মদ খাওয়া ছাড়তে পারবো না, মদ খাবো।
কোথায় লিখছে কত মানুষের নেশা করে মদ খেয়ে অকালে প্রাণ হারাচ্ছে আর তুমি এখনো বলছো যে আমি খাবো ঠিক আছে আমি তোমার কথাই মেনে নিলাম গো মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে আর সাগর পারে বিরহ মেনে নিতে পারে না কখনো পারে না